না এইখানটা নদী ছিল, নদী ছিল মনে করেন যে ওই দুধ কমলায় নদী আইসে না 2 বছরে এটা ভরে গেছে, ভরে গেলি পরে তারপরে এটা রাস্তা হয়েছে, রাস্তা হয়ে এখন মনে করেন যে ওরা ওই পাশে আমরা এই পাশেই, ওরা ওই পাশের যেখানে বাড়ি ছিল ওদের ওই পাশেই ছিল। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আবারও আপনাদেরকে আমার আরও একটি ভারত বাংলাদেশের নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে কুড়িগ্রাম জেলার এমন একটি গ্রাম দেখাতে নিয়ে যাচ্ছি যে গ্রামে যেতে হলে ভারতের রাস্তা পেরিয়ে যেতে হয়। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, তাই আপনারা এই ভিডিওটি কোনোভাবে স্কিপ না করে পুরোপুরি দেখার আমন্ত্রণ রইল। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি কিন্তু এখন সেই ভারতের রাস্তার সামনে দাঁড়িয়ে আছি। আর একটা জিনিস দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, কারণ এই দেখুন সীমান্ত পিলারটা 1013 নম্বর সীমান্ত পিলার। আর এই সীমান্ত পিলারটা কিন্তু রাস্তার মাঝে, এই পাশটা বাংলাদেশ আর এই পাশটা ভারত। আর এই যে রাস্তাটা কিন্তু ভারতের রাস্তা। আর এই যে গ্রামের যে মানুষগুলো তারা কিন্তু প্রতিনিয়তভাবে এই রাস্তা দিয়ে চলাচল করে। তারা বাংলাদেশ এবং ভারত 4096 কিলোমিটার দীর্ঘ 2545 মাইল আন্তর্জাতিক সীমান্ত রেখা ভাগ করে, যা বিশ্বের 5ম দীর্ঘতম স্থল সীমান্ত। অন্য জায়গা দিয়ে ভারত সরকার কাঁটাতার দিয়ে ঘিরলেও এখনও এমন কিছু জায়গা আছে যেখানে শুধুমাত্র স্তম্ভ দিয়েই দুইটি রাজ্যের মধ্যে সীমান্ত চিহ্নিত করা হয়েছে। ভারতের রাস্তা বাংলাদেশের মানুষ ব্যবহার করে, এখন যায় মানে মিলেই চলতেছি আমরা ভারতের সাথে। মানে এটা আপনার এই বাংলাদেশের বিজেপি কিছু বলে না? না বলে না। ভারতের বিএসএফ না বলে না। না এইখানটা নদী ছিল মনে করেন যে ওই দুধ কমলায় নদী আইসে না 2 বছরে এটা ভরে গেছে, ভরে গেলি পরে তারপরে এটা রাস্তা হয়েছে, রাস্তা হয়ে এখন মনে করেন যে ওরা ওই পাশে আমরা এই পাশেই, ওরা ওই পাশের যেখানে বাড়ি ছিল ওদের ওই পাশেই ছিল, আর আমরা আমাদের যেখানে আছে আমরা এইভাবেই আছি। তো আপনাদের আত্মীয় স্বজন তো তাহলে মনে হয় ভারতে আছে? তারা কি আসে? তারা আসে, পাসপোর্ট করে আসে যায়। আবার কত আত্মীয় আছে এই যে এখানটা হাল বায়, এই যে আবাদ বসত করে। এই যে কাঁটাতারের আগে তো আমাদের তখন গেছি বাংলাদেশ স্বাধীন হওয়ার সময়, তখন ওই পাশ থেকে গেছি, এই বাংলাদেশ থেকে বহু কিছু নিয়ে গেছি, চাল ডাল আনছি থেকে রাখা। ও মানে ভারতের এই যে শহরের নাম কি বলতে পারেন? এইটা হ্যাঁ, এটা হলো গাইখাওয়া। গাইখাওয়ার তো গ্রাম, এটা শহরের নাম? শহরের তো মনে করেন যে আছে গোলগঞ্জ শহর। তো বন্ধুরা, এই যে দেখুন আরেকটা সীমান্ত পিলার, এটা বড় সীমান্ত পিলার 1013 নম্বর। এখানে কিন্তু অনেক মেয়ে মানুষও আছে, ওখানে একটা মেয়ে মানুষ আছে, একটা আঙ্কেল আছে। এই ভাইটা কিন্তু ভারতের ভাই। এই দেখুন যে ওখান থেকে বেসন তুলে নিয়ে আসলেন, এই ভারতের জমিতে তারা ধান গাড়বেন। এই দেখুন এখানে আপনার কত বিঘা আছে সীমান্তের এই জায়গায়? 9 বিঘা। ও অনেক জমি। এই দেখুন এই যে বাংলাদেশের গাড়ি চলতেছেন, এই যে সীমান্ত পিলার দেখুন, এই যে সীমান্ত পিলার, এই যে সব গাড়িগুলো সব বাংলাদেশে গাড়ি। দেখুন এই যে আপনার এখানে বাসা কোথায়? গাইখাওয়া গুটি। আপনাদের আত্মীয় স্বজন বাংলাদেশে নাই? ও তাহলে আপনাদের ওখানে শহরের নাম কি? আচ্ছা যাই হোক বড় ভাই, আপনাদের এখানে জমির বিঘা কত করে? 7-8 লাখ টাকা বিঘা, তো অনেক কম তাহলে। তো আমাদের এখানে তো মনে করেন যে ম্যাক্সিমাম এটাকার জমি নিতে হলে 16 লাখ 30 লাখ ওইরকম। এগুলো আপনি চাষ কি দিয়ে করলেন, গরু দিয়ে না মেশিন দিয়ে? মেশিন দিয়ে। আমি না যে একজনের সাথে কথা বললাম, বলতেছে যে এখানে মেশিন আসে না। ও আপনাদের ওখানে এই কামলার মজুরি কত করে? 400 টাকা করে। তাহলে তো আমাদের বাংলাদেশে টাকা আপনাদের বেশি পড়ে গেলো। 400 টাকা হলে আমাদের বাংলাদেশে তো মনে করেন যে 550 বেশি হয়ে যাবে। এই ভাইটির মনে করেন যে এখানেই 9 বিঘা, মানে এখানেই সব এই সাইডেই না?
এই দেখুন এই যে এইটুক জুড়েই কিন্তু 9 বিঘা, এই 9 বিঘা। ও মানে এগুলা কি কিনছিলেন না আপনার বাপ দাদার সম্পত্তি? ও ভাইদের কিন্তু এগুলা সব বাপ দাদার সম্পত্তি। আর এখানে তো মানে জমি মানুষ খুব কম কেনে মনে হয়, কারণ এগুলা তো মানে অনেক সমস্যা, কেনা বেশি হয় না, আমি সেটাই বলতেছি। মানে এইখানকার জমিগুলোর দাম কত, মানে আপনি এই সাইডে? এগুলা মোটামুটি 50,000 টাকা বিঘা বিঘা। চলে আর কি। আর আপনার ভারতের ওই সাইডে রাস্তার মেন প্রপার সাইডের জমির দাম 7 লাখ 8 লাখ এরকম। 7 লাখ 8 লাখ টাকা। তো সমস্যা আপনাদের, মনে করেন যে এই জায়গায় যে আপনারা জমিগুলো চাষাবাস করেন, আপনাদের তো অনেক ভোগান্তি, এগুলো কেমনে নিয়ে যান বা এগুলা? অসুবিধা, গাড়ি দিয়ে নিয়ে যাই, ওই গাড়ি গেট দিয়ে আসে, ওই গেট দিয়ে আসে। ওটা কি গাড়ি নিয়ে আসেন, ট্রাক্টর? ট্রাক্টরে নিয়ে আসি, বড় ট্রাক্টর নিয়ে আসি। ও তাহলে তো আপনারা মনে করেন যে খাবার দাবার সব নিয়ে আসছেন, হ্যাঁ এখানে ওখানে থিয়ে যাবো। ওইখানে থিয়ে দেবো, ওরা আসতে পারবে না? না ওরা আসতে পারবে না। আপনাদের গেট এই- পার করে থিয়ে যাবো এখানে। আসতে গেলে কি কি লাগে? আমাদের কমে 10-15টা ডকুমেন্ট জমা দেওয়া লাগে ক্যাম্পে। ক্যাম্পে আছে? জমা দেওয়ার পরে ওইখান থেকে পানবাড়ি যায়। পানবাড়ি থেকে আমাদের একটা আইডি কার্ড ওইখান থেকে বাইরে হয়ে আসে। মানে আপনাদের মানে এইখানে আসতে গেলে আপনাদের ওইগুলা ডকুমেন্টস দিয়ে জমা দেওয়া মানে লাগে আপনাদের ক্যাম্পে। ওই যে ওই মানে ভারতের এই সাইডে আসার জন্য একটা কার্ড করে দেয় আর কি। হ্যাঁ কাট করে দেয় আমার। ওই কার্ডটা থাকলে আপনারা আসতে পারেন, তাছাড়া আপনারা আসতে পারেন না, না। আসতে দিবে না। কোনো মানুষই মানে আপনার আপন ছেলে বা কোনো আমার ছেলে বয়স করতে পারে না। আসতে দিবে না? আমি নাকি শুনছি যে শুধু বলে আধার কার্ড দেখাইলে বলে হয়, না দেয় না, কোনো সময় দেয় কোনো সময় দেয় না, এরকম মানে ভালো তারিখ দেয়। মানবতার খাতিরে হ্যাঁ, মানবতার বের হতে দেয় বা দেয়। মনে করেন যে ভারতের সাথেই আর কি, ভারতের সীমান্ত পিলারের সাথে। পিলারের সাথে, তাতে বাংলাদেশ ভারত সরকার কোনো বাধা দেয় না আর কি। বাধা দেয় না? মানে আপনার এখান থেকে বিএসএফ কি চলাচল করে? হ্যাঁ বিএসএফ চলাচল করে। মনে করেন যে ভাগাভাগি হয়ে গেছে সেই পাকিস্তান পিরিয়ডের আগের থেকে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে থেকেই মনে করেন ভাগাভাগি হয়ে গেছে। মানে এটা একটা গ্রাম ছিল আর কি একটা না? গ্রাম ছিল, হ্যাঁ, কিন্তু আগে এত করা ছিল না, কিন্তু এখন খুব করা। আমরাও যেতে পারি না, ওরাও আসতে পারে ওরা আসতে পারে না। আপনাদের আত্মীয় স্বজন কি ভারতে আছে? আছে আছে, ওরা কি আসে? ওরা আসে না, যেগুলা পাসপোর্ট সেগুলো আসে। আর যারা আপনার এই সাইডে গুলা তারা আর আসে তারা কি? ওই মানে এমনি ওই দেখা যায়, ওরা আঙ্গুর দেখে এই পর্যন্তই আর কি। তো আপনারা তো মনে করেন তাহলে ভারতে আগে গেছেন, ভারত বাংলাদেশ হ্যাঁ, ভাগাভাগি গেছি তো। হওয়ার আগে গেছেন না? এত করা ছিল না, তখন গেছি 1 মাস মামার বাড়ি, দেখা যায় 1 মাস করে থাকছি, 15 দিন থাকছি। ওটা ওই জায়গার নাম কি? জায়গা গ্রামের নাম হচ্ছে গাইখাওয়া। গাইখাওয়া। শহরের নাম কি? শহরের নাম তো ওটা গেল ফাঁকে, ওটা গেল মানে এই গ্রামের নামে। শহর হচ্ছে শুদ্ধ ভাষা, গাইখাওয়ার কুটি হচ্ছে অশুদ্ধ ভাষা, এইটাই আর কি। না মানে না, ওই জায়গায় গোলগঞ্জ শহর আছে নাকি? গোলগঞ্জ শহর আছে। তো ওইরকম কোন আপনার স্মৃতি আছে যে গোলগঞ্জ শহরে ছোটবেলায় গেছেন হ্যাঁ। বা বাবার সাথে মামার সাথে গেছেন, ওইরকম গেছি, স্মৃতি থাকলে বলতে পারেন? ছোটবেলায় গেছি বাবার সাথে, গোলগঞ্জ হাট করছি, আইছি, এটা আমার ভালো খেয়াল আছে। তাই নাকি? হ্যাঁ ভালো খেয়াল আছে। আর ধরে ধরে গেছি, সোজা গেছি, এই সোজা গেছি, এই যে ক্যাম্প আছে না, ক্যাম্পের বগলে লক্ষ্মীমাই দেখে রাস্তা আছে তো এখান দিয়ে। এখনো রাস্তা আছে না? হ্যাঁ এখনো রাস্তা আছে, তবে রাস্তা আছে সে, কিন্তু বন্ধ তো হয়েছে এই 50 বছর আগের থেকে। মানে